যে হয়ে গেল শোল মাছের তেল ঝাল বইকচি আর আলু দিয়ে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আমার রেসিপি নিয়ে। আমার চ্যানেলের নাম মম্মি ডে আউট। আজকে আমি রান্না করব শোল মাছ বইকচু আর আলু দিয়ে। আমি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আমি ছালও ছাড়িয়ে নিয়েছি। দেখো সুন্দর করে আমি পরিষ্কার করে মাছটা ধুয়েও নিয়েছি। মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখাবো। নিয়ে নিলাম লবণ, হলুদ গুঁড়া, মাছটা মাখিয়ে নিলাম। সে মশলা হলো কাঁচা লঙ্কা ছোটো 4-5 কোটা, আদা, জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি শোল মাছগুলো ভাজবো। তার জন্য নিয়ে নিলাম কড়াইতে সরষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম মাছ। মাছগুলো আমি উঠে আনবো। আজকে শোল মাছ দিয়ে করবো তেল ঝাল। মাছের ভাজা তেলের উপরে আরেকটু সরষের তেল দিলাম, জিরা ফোড়ন, তেজপাতা, টুকরো করা আলু, দিলাম বইকচি, আলু আর কচু 50% ভাজা হচ্ছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পেস্ট করা মশলা, দিলাম স্বাদ মতো লবণ, 5 মিনিট ঢেকে দিলাম। মশলা ভাজা ভাজা হলো, দিয়ে দিই পেঁয়াজ। বেশি মাখা মাখাও করবো না, বেশি পাতলা ঝোলও রাখবো না। এইভাবে আমি ঝোলটাকে মাছ দিয়ে নামিয়ে দেবো। আমি ঠেকে দিলাম, ঢাকনা করলাম। আলু কচু সিদ্ধ হলো, এখন দিয়ে দিব মাছ। সামান্য ধনেপাতা কুচি। 2 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুললাম। শোল মাছের তেল ঝাল। শোল মাছ দিয়ে তেল ঝাল রান্না করলাম। দেখো কালারটা কি সুন্দর। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভালো মন্দ কিছু। হয়ে গেল আমার শোল মাছের তেল ঝাল। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও হয়তো দারুণই হবে। আর আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার পারলে যত পারো শেয়ার করো। আর কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ।